ইশরাক হোসেন তার রাজনৈতিক নির্বাচনী কার্যালয়, এই কার্যালয়ে তিনি কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। সারাদিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরবার পর নেতাকর্মীদেরকে নিয়ে এই মুহূর্তে তিনি এখানে এসেছেন। এখানে আসলে বিভিন্ন কেন্দ্র থেকে, ওয়ার্ড থেকে ভোটের ফলাফলগুলো আসছে এবং সেই ফলাফলগুলো এখানে একটি বড় পর্দায় ডিসপ্লে করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ যারা আছেন তারাও দেখতে পারেন, নেতাকর্মীরাও দেখতে পারেন। কিছুক্ষণ পরপরই আসলে এখানে ওয়ার্ড থেকে বিভিন্ন ফলাফলগুলো যখন আসছে, তখন কিন্তু এখানে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হচ্ছে। যখনই যে ভোট এই কেন্দ্রগুলোতে তিনি এগিয়ে আছেন, সেখানে একটা হর্ষধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এখানে সবাই খুব উৎফুল্ল আছেন এখন পর্যন্ত ফলাফল যদি আমি বলি, ঢাকা 6 আমাদের হাতে 45টি ভোট কেন্দ্রের এখন পর্যন্ত আমাদের কাছে ভোটার ফলাফল এসেছে। মোট 100টি কেন্দ্র আছে। আমি যদি বলি, ঢাকা 6 ইশরাক হোসেন ধানের শীষ নিয়ে এখানে 35,275 ভোট পেয়ে কিন্তু এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী 11 দলীয় জোটের মোহাম্মদ ডক্টর আব্দুল মান্নান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 24,322 ভোট পেয়েছেন। এই 45টি কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত 10,953 ভোটে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে আছেন। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। এখানে এছাড়াও আরও বেশ কয়েকটি ওয়ার্ডের ফলাফল একটু পরপর এখানে আসছে এবং এখানে আপডেট করা হচ্ছে। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি একটি ফলাফল এখানে এসেছে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার স্কুলের। সেখানে লাঙ্গল পেয়েছে 13 ভোট, ধানের শীষ 548 ভোট, দাঁড়িপাল্লা 450 ভোট। অর্থাৎ এই কেন্দ্রটিতেও কিন্তু ইশরাক হোসেন এগিয়ে আছে এবং এখন মোট ভোটে যদি এগিয়ে যায়, তাহলে 10,953 ভোটে তিনি এগিয়েছিলেন এবং সেইখান থেকে কিন্তু আরও 500 ভোট এখন এখানে আরও যোগ হবে। অর্থাৎ বলাই যাচ্ছে অনেকটাই যে ঢাকা 6 প্রায় নিশ্চিতই হয়ে যাচ্ছে যে ইশরাক হোসেন এখন পর্যন্ত যে ভোটগুলো কেন্দ্রগুলো আমরা হাতে পেয়েছি, যেহেতু প্রায় অর্ধেকের মতো ফলাফল আমরা পেয়ে গেছি এবং সেখানে যে পরিমাণে তিনি এগিয়ে আছেন, ঢাকা 6 থেকে আসলে নির্বাচিত হয়েই যেতে পারেন বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। এখানে নিরাপত্তার ব্যবস্থার কথা যদি বলি, আমি বেশ কিছু কেন্দ্রে এখানে ঘুরেছি। সেন্ট্রাল উইমেন্স কলেজে গিয়েছি, কামরুন্নেসা শহীদ নবী আছে, এখানে কেএল জুবিলি স্কুল, এখানে ওয়ারিতে বেশ কয়েকটি স্কুলে যাওয়া হয়েছে। সবগুলো কেন্দ্রতেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ ভালো পরিমাণে মোতায়েন আছেন। এখানে সাধারণ ভোটার যারা ভোট দিয়ে চলে যাওয়ার পর এখন সন্ধ্যার পরে কিন্তু অনেকেই খোঁজ খবর নিতে এসেছেন, অনেকেই জানতে এসেছেন তারা যে ভোটগুলো দিয়েছেন সেগুলো গণনা শেষ হয়েছে কিনা। প্রায় প্রত্যেকটা কেন্দ্রেরই আমরা দেখেছি ভোট গণনাগুলো আসলে শেষ হয়ে গেছে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন তারা একেবারে শেষ পর্যায়ে আসেন। এখন আসলে শেষ মুহূর্তের মেলানোটা বাকি আছে। কয়েকজন পোলিং এজেন্টের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে একেবারে শেষ মুহূর্তে এখন তারা আসলে রিচেক করছেন, ডাবল চেক যেগুলো করা হয়, যে ভোটগুলো গণনা হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোট হয়েছে, তাই হ্যাঁ না ভোটেরও একটা ব্যাপার রয়েছে। তো সেগুলোও মেলাতে হচ্ছে এবং সেগুলো মেলানোর পর নির্বাচন কমিশনের যে নির্ধারিত খাম আছে, সেই খামে করে কিন্তু সেগুলোকে আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টি কিন্তু ঢাকা 6 আসনে আমরা দেখেছি সেন্ট্রাল উইমেন্স কলেজে স্থাপন করা হয়েছে এবং সেখানেই প্রাথমিকভাবে ফলাফলগুলো নিয়ে আসবার পর সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে এবং সেই ঘোষণার পরপরই কিন্তু এই জায়গায় আমরা যেই জায়গাটিতে এই মুহূর্তে আছি, ইশরাক হোসেনের নির্বাচনী কার্যালয়, এখানে কিন্তু আবার সাথে সাথে বড় পর্দায় আপডেট করে দেওয়া হচ্ছে।